কবিতা দেবীপক্ষ। আমাদের বয়সের সব মেয়েগুলোই প্রায় নারী হয়ে উঠেছিল, শুধুমাত্র অলকনন্দা ছাড়া। সে ছিল একেবারেই বিশৃঙ্খল। আমরা সবাই নারীত্ব শিখলাম, সুন্দর করে নিজেদের সাজানো, কারো মুখে মুখে তর্ক না করা, যুক্তির বাইরে কথাগুলো মেনে নিতাম অনায়াসে। অলকনন্দা ঝগড়া করত গলা উঁচিয়ে, যুক্তি প্রতিষ্ঠায় গলা ছেড়ে হাতে তুলে নিয়েছিল লাঠি। যখন তখন বাইরে বেরিয়ে পড়া, ছেলেদের মহল্লায় নিজের জায়গা করে নেওয়ায় ব্যস্ত সে। পাড়ার কাকিমারা মুখ টিপে হাসত। অলকনন্দা তবুও ব্রা ছাড়াই যে কোনো পোশাক পরত। তারপর আমরা সংসারী হলাম, ইচ্ছায় অনিচ্ছায় ধর্ষিতা হলাম প্রতিদিন। অলকনন্দা কিন্তু কোনো প্রকারেই ধর্ষিতা হলো না। একদিন তার ছোট বোনের জিন্সের ভিতরে মাস্টার মশাইয়ের হাত প্রবেশ করতেই ছুরিতে দেহ থেকে আলাদা এক পুরুষাঙ্গ। সেজ পিসি পাড়া ময় বলে বেড়ালেন, সব মেয়েরা অলকনন্দা হয়ে ওঠ। সন্ধ্যায় প্রত্যেক বাড়িতে বেজে উঠেছিল, তৈয়ব ধার্যতে সর্বং তৈয়ৎ সৃজ্যতে জগৎ, তৈয়ৎ পাল্যত দেবী তমৎ শান্তেচ সর্বদা। আসলে অলকনন্দা নারী হতে পারেনি, সে দেবী হয়েছিল। কলমে সঙ্গীতা কর, কণ্ঠে আমি মানসী।